শ্রী গোবিন্দ সমস্ত গোপীগণ সহ মহারাজ করলেন। সমগ্র গোপীগণকে কৃতজ্ঞতার্থ করলেন। ভক্তবৎসল ভগবান কি শ্যাম সুন্দর গোপীগণের চির আকাঙ্ক্ষিত ইচ্ছাকে পূর্ণ করলেন, মহারাজ করলেন। তদনন্তর যমুনায় জলক্রীড়া করলেন। এই রাস এক ব্রহ্মনিশী রাস হল, ব্রহ্মাজির এক রাত্রি। তৎপশ্চাৎ যমুনায় জলক্রীড়া আদি করলেন। মহারাজ করণান্তর গোপীগণ আর কেউ নিজ গৃহে ফিরে যায়নি। ওই দিন থেকে সবাই নিকুঞ্জেই থাকত। যা গৃহত্যাগ করে চলে এসেছে আর কেউ ফিরে যায়নি। এদিকে কংস কৃষ্ণকে মারার নিমিত্ত সুদর্শন এবং শঙ্খচূড় নামক দৈত্যকে পাঠালো। শ্রীকৃষ্ণ এদেরকে উদ্ধার করলেন বধ করে। তৎপশ্চাৎ অরিষ্টাসুরকে পাঠালো। অরিষ্টাসুরকে বধ করে শ্রী গোবিন্দ শ্যামকুণ্ড প্রকট করলেন, রাধারানীর মাধ্যমে রাধাকুণ্ড প্রকট করলেন। কেশী দৈত্যকে বধ করে কেশী ঘাট প্রকট করলেন, কেশী ঘাটে স্নান করে কেশী ঘাটে বিশ্রাম করলেন। ব্যোমাসুরকে উদ্ধার করলেন। এই সমস্ত দৈত্যগণকে কংস এক এক করে পাঠিয়েছিল কৃষ্ণকে মারার জন্য। আজ শ্রীকৃষ্ণের 11 বৎসর 56 দিন পুরা হতে যাচ্ছে, 3 দিন বাকি আছে। ব্রজলীলাতে তিনি 11 বৎসর 56 দিন লীলা করেছিলেন শ্রীকৃষ্ণ ব্রজেতে। আমার দেবর্ষি নারদ কংসের কাছে পৌঁছেছেন, কারণ নারদ কংসকে স্মরণ করল। এই জন্য কি এ পর্যন্ত আমার শত্রুর বিনাশ হলো না? 11 বছরের ঊর্ধ্বে হয়ে গেল, কি করে মারা যায়? এ তো আমাকে ছাড়বে না। নারদজি বলছেন, কংস তোমার মতো বোকা বোধহয় জগতে কেউ নেই। কেন? তুমি এ পর্যন্ত তোমার শত্রুকে মারতে পারলে না? কংস বলে, আমি কি করি বলো? যাকেই পাঠাই তাকেই সোয়া করে দেয়। তো কেউ ফিরে তো আসে না, আমি কেউ তো মারতে পারে না, আমি কি করি? আরে বোকা কেন বললাম জানো? তুমি একজন একজন করে অসুর কেন পাঠালে? কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে আসতে আর সবাই মিলে ঘিরে এখানে মেরে ফেলতে হয়ে যেত। বলে আমি ডাকলে সে আসবে কেন? বলে আসবে। শোনো, তোমার ঘরে এক শিবধনুষ আছে, তোমাদের বংশের পরম্পরায় আছে। সেই ধনুষটিকে পুজো করো, ধনুষ যজ্ঞ করো। আর এই ধনুষ যজ্ঞেতে কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ করো। এখানে যখন চলে আসবে সবাই মিলে ঘিরে মেরে ফেলো। সাবধান কংস, ওই ধনুষ যদি কেউ ভেঙে ফেলে সে কিন্তু তোমাকে ছাড়বে না। আর ধনুষ যদি না ভাঙে তুমি জানবে তুমি অমর হয়ে গেলে, কেউ তোমাকে মারতে পারবে না। কংস চিন্তা করছে এইটুকু কথা, যত সৈনিক আছে আমি ওইখানে লাগিয়ে দেব, তো ভাঙবে কি করে? যা করো না কেন আমি 3 দিনের মধ্যে তোমার শত্রুর বিনাশ দেখতে চাই বলে দিয়ে নারদজি চলে গেলেন। গেলেন কোথায়? বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ সখাগণকে নিয়ে গোচারণে আছেন। সখাগণ সবাই মিলে কৃষ্ণ সহ নারদজিকে দর্শন করে স্বাগত করলেন, প্রণাম করলেন। দেবর্ষি বলছেন, হে কৃষ্ণ, আর কতদিন মাখন চুরি লীলা করবে? আর কতদিন রাসলীলা করবে?
কতদিন গোপী রমণ লীলা করবে? ব্রজবাসীগণকে তো বহু আনন্দ দিয়েছ, জগৎ কল্যাণের জন্য এবারে তো চলো। প্রভু 3 দিনের মধ্যে কংসবধ দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছেন তুমি বাস্তবিক চাও কোনটা বলো তো? ওখানে বলে এলে 3 দিনের মধ্যে তোমার শত্রুর বিনাশ দেখতে চাই, আর এখানে বলছো কংসবধ দেখতে চাই। নারদজি হেসে বলছেন, হে গোবিন্দ, আমার ইচ্ছাই কোন কার্য, তুমি যা বলাও আমি তাই বলি, তোমার লীলাকে সম্পাদনের নিমিত্তই আমার এই কার্য। অতএব আমি বলার কি? নারদজি চলে গেলেন প্রণামাদি করে। কংস অক্রুরকে পাঠালো। অক্রুর প্রথমে আসতে চায়নি, তো বধ করার ভয় দেখিয়ে পাঠিয়ে দিল। অক্রুরজি রথে করে আসছেন, মনে মনে ভাবছেন অক্রুরজি আজ আমার কি সৌভাগ্য দেখো। এদিকে ব্রজমণ্ডলী বসন্ত ঋতু চলে এসেছে, বসন্ত বিহার করলেন, শ্রী গোবিন্দ হোলি উৎসব আদি করলেন। তৎপশ্চাৎ যুগল মিলন আদি হলো, যুগল গীত হলো। অক্রুরজি উপাস থেকে আসছে আর মনে মনে ভাবছি আমার কি সৌভাগ্য দেখো, আজ আমি ব্রজে গিয়ে গোবিন্দকে দর্শন করব। কিম ময়া চরিতম ভদ্রম কিম তপ্তম পরমম তপ কিম বা তপ্যর্হতি তত্ত্বম যদ্রক্ষ্যামদ্য কেশবম মমৈদুর্লভম মন্য উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনা যথা ব্রাহ্মণ কীর্তনম শূদ্র জন্মনঃ। আজ আমার অভাগ্য, আমি কোন পুণ্য করেছিলাম, আজকে সবকে দর্শন করবো, জগদীশ্বরকে দর্শন করবো, ভগবানকে দর্শন করবো। আমার জন্ম ধন্য হয়ে গেল। ভাবতে ভাবতে আসছে কৃষ্ণ কোথায় আছেন? নন্দ বাবার কাছে গোশালাতে। কৃষ্ণ বলরাম নন্দ বাবা গাভী দহন করছেন। এমন সময় কানাই বলছে, বাবা দেখো দেখো কি সুন্দর রথ আসছে, দেখো আমি একটু দেখে আসি। কৃষ্ণ বললাম দৌড়ে চলে গেল, আর দৌড়ে গিয়ে রথের সামনে দাঁড়িয়ে গেছে। অক্রুরজি আশ্চর্য হয়ে দেখছেন সুন্দর 2 বালককে। আর কৃষ্ণ বলরাম হাত জোড়ে করে বলছে, কাকাশ্রী প্রণাম, আমরা কৃষ্ণ বলরাম 2 ভাই। অক্রুরজি মনে মনে ভাবছেন, আমি এদের কাকায় জানলো কি করে? জন্মে তো কোনোদিন দেখা হয়নি। এ সাক্ষাৎ ভগবান, এটা প্রমাণ হয়ে গেল। সবাই বলতো যে ভগবান, কিন্তু যে ভগবান অন্তর্যামী এটা প্রমাণ হয়ে গেল। রথে উঠে গেছে 2 ভাই। আর রথে উঠে গিয়ে বলছে, কাকাশ্রী মামা কংস যে তোমাকে পাঠিয়েছে আমাদের নিয়ে গেলে মারার জন্য, এই কথাটা বৃন্দাবনে কাউকে বলবে না, কিন্তু যদি বলো না কেউ পাঠাবে না। অক্রুরজি ভাবছেন কংস পাঠিয়েছে, আবার সে মামা হয়, মারার জন্য নিতে পাঠিয়েছে, এই কথাগুলি তো আমার আগে কেউ এসে বলেনি, তুইরাও জানলো কি করে? অতএব সাক্ষাৎ ভগবান, এতে আর কোনো সন্দেহ নেই। অক্রুরজির মনের সংশয় চলে গেল, কিন্তু পূর্ণরূপে যায়নি, এখনো পরীক্ষা হয়নি। তো গোশালায় পৌঁছলেন নন্দ বাবা। অক্রুরজিকে গোশালা থেকে রাজভবনে নিয়ে গেলেন, নন্দালয়ে। বড় সুন্দরভাবে অক্রুরজির স্বাগত আদি হলো। তদনন্তর অক্রুরজি বলছেন নন্দ বাবাকে, মহারাজ কংস ধনুষ যজ্ঞ করবে, কৃষ্ণ বলরামকে নিতে পাঠিয়েছে, আমন্ত্রণ করেছে, আপনি পাঠিয়ে দেন। নন্দ বাবা হ্যাঁ বলবে কি না বলবে তার পূর্বে কৃষ্ণ বলরাম নেচে উঠেছে, বাবা যাবো, বাবা যাবো, ধনুষ যজ্ঞ দেখতে যাবো, যজ্ঞ হবে, যাবো, মথুরা যাবো। যশোমতী মা ছিল ঘরের ভেতরে, তো উড়িয়েছে, যেই কানাই খবরদার, কোথায় যাবি? কোথাও যাবি না? বাবা যাবো, আমি যাবো, কোথায় যাবি? কোথাও যেতে পারবি না, চল ঘরের ভেতরে চল। 2 জনকে নিয়ে চলে গেছে। কৃষ্ণ কান্না করছে, আমি যাব, আমি যাব। আর যশোমতী মা কোনো মতে যেতে দেবে না।
অক্রুরজি বোঝালেন নন্দ বাবাকে কি দেখো মহারাজ, কংস আমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে, যদি কৃষ্ণ বলরামকে যেতে না দাও, তার বাক্যের উল্লঙ্ঘন হয়, তাহলে সসৈন্যে ব্রজমণ্ডলকে আক্রমণ করে দেবে। ব্রজে এত সৈন্য নেই যা কংসের সঙ্গে লড়তে পারে, নিরীহ ব্রজবাসীগণের প্রাণ যাবে। নন্দ বাবা, আপনি কি চান যে আপনার ব্রজবাসীগণের প্রাণ যাক? কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দেন, আমরা তো আছি, আমি সসৈন্য কৃষ্ণ বলরামকে রক্ষা করব, আগে আমার প্রাণ যাবে, তারপরে কংস কৃষ্ণ বলরামের কাছে আসবে। নন্দ বাবা বলছেন পাঠিয়ে তো দেব, একটি শর্তে, আমিও যাব। কৃষ্ণের সভাগণ বলছেন আমরাও যাব, ব্রজবাসীগণ বলছে আমরাও যাব। বলে ঠিক আছে চলো। যজ্ঞ দর্শনে যাবে, দধি দুগ্ধ ঘৃত নবানী মাখন সমস্ত বস্তু ভারে ভারে সাজিয়ে নিল, গরুর গাড়িতে বোঝাই করে নিল। রাত্রিকালে যশোমতী মা, নন্দ বাবা যশোমতী মাকে সুন্দরভাবে বুঝিয়েছেন, তাই না স্বীকার করেছে। তাই কানাইকে কোলে বসিয়ে আজ কুমকুম চন্দন কেশরাই দিয়ে সুন্দর শৃঙ্গার করাচ্ছে, নয়নে কাজল দিয়ে দিয়েছে, চরণে নুপুর পরিয়েছে, কোমরে কিঙ্কিণী, বাজুতে বাজুবন্ধ করেতে করধ্বনি, গলায় গুঞ্জা মালা, সবকিছু দিয়ে সুন্দর শৃঙ্গার করে কোলে বসিয়ে মা মাখন মিশ্রি খাওয়াচ্ছে নীলমণিকে। তৎপশ্চাৎ নীলমণিকে বুকে জড়িয়ে ধরে মা ক্রন্দন করছে। কানাই বলছে মা তুই কাঁদছিস কেন? মা কাঁদিস না মা, কেন কান্না করছিস? আমি কোথায় গেছি? দুগ্ধ ফেনবৎ শয্যায় গোপালকে ঘুম পাড়ালো। গোপাল ঘুমাচ্ছে, মা বালিশের উপরে একটি হাত দিয়ে, হাতের উপরে মাথা দিয়ে গোপালের মুখমণ্ডলের উপরে করকমল ঘোরাতে আছে, কখনো মস্তকে করকমল ঘোরায়, কখনো মুখারবিন্দে ঘোরায়। নয়নের জল গোপালের মুখে ঝরঝর করে পড়ছে মায়ের। নীলমণির ঘুম ভেঙে গেছে, মায়ের নয়নে জল থেকে হাত দিয়ে নয়ন মুছিয়ে দিয়ে বলছে মা, মা কেন ক্রন্দন করছিস? মা কাঁদিস না মা। যেমনই বলেছে কেন ক্রন্দন করছিস, অমনি গোপালকে আপনি বুকে ধরিয়ে নিয়ে মা হাওয়াও করে কান্না করতে আছে। নীলমণি, এক পল, এক চোখের পলক আমি তো কোনো সময়ে চোখের আড়াল করি না। আজ তুই বলছিস তুই কালকে চলে যাবি, পরশু দিনকে যজ্ঞ থেকে ফিরে আসবি, এই দুদিন আমি থাকবো কি করে? আমার জন্য এই 3 দিন 3 যুগবৎ মনে হবে, আমি কি করে থাকবো? মা এই তো যাবো, এই তো আসবো, কতক্ষণ লাগবে? কেন না মা। মাতা পুত্রের কথোপকথনে রাত্রি ব্যতীত হলো। প্রাতকালে সমস্ত ব্রজবাসীগণ নিজ নিজ গরুর গাড়ি সাজিয়ে নিলেন, দহি দুগ্ধ ঘৃত নবনীত আদি করে। মাতা যশোমতী গোপালকে, রোহিণী মাতা বলরামকে সুন্দর করে স্নান করিয়ে শৃঙ্গার আদি করিয়ে কোলে বসিয়ে ভোজন করালেন। তদনন্তর থালিতে করে দুর্বা, অক্ষত আদি বিবিধ বস্তু সামগ্রী, ধূপ দীপ গন্ধ পুষ্প দিয়ে গোপালকে আরতি করলেন। তৎপশ্চাৎ ললাটে আশীর্বাদ তিলক করিয়ে দিলেন। এদিকে রথ সজ্জিত হয়ে গেছে, রথ সবাই প্রস্তুত। এমন সময় গোপীগণ এসেছে, যমুনায় জল আনতে যাবে, আর যাওয়ার পথে প্রতিদিন কৃষ্ণ দর্শন করে যায়। আজ যখন রথ দেখেছে জিজ্ঞাসা করে এই রথ কার, কি জন্য যাবে? শুনতে পেল কি কৃষ্ণ বলরাম চলে যাচ্ছে। শোনা মাত্রই সবার কক্ষের যে কলস মাটিতে পড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবাই দৌড় দিয়েছে কুঞ্জ কাননে, যেখানে রাধারানী বসে আছেন। রাধারানীর কাছে গিয়ে বলছি, হে রাধে, তুমি চুপচাপ এখানে বসে আছো, কিছু বলছো না, আমাদের প্রাণ বল্লভ আমাদেরকে ছেড়ে যে মথুরা চলে যায়। রাধারানী কাষ্ঠপুত্তলিকা বোধ বসে আছেন। কেন? রাধারানী ভালোভাবে জানেন শ্যাম সুন্দরকে যেতে হবে, ওকে আটকানো যাবে না। তিনি কাষ্ঠপুত্তলে স্থবির হয়ে গেছেন সম্পূর্ণ, মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। গোপীগণ বুঝে গেছে, সবাই দৌড়ে চলে গেছে মথুরার পথে, যেখানে বৃন্দাবনের সীমা।
ওই সীমাতে করে লক্ষ কোটি কোটি গোপী পথ অবরোধ করে সব শুয়ে আছে। আর এদিকে রথে করে অক্রূরজি বসে গেছেন। কৃষ্ণ বলরাম ভোজন আদি করে মায়ের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়ে রথে গিয়ে বসল। আর রথে বসা মাত্রই যশোমতী মা বলছেন, রে নির্মণি। গোপাল ঝাঁপিয়ে মায়ের বুকে চলে এসেছে। মা কেঁদো না মা, আমাকে আশীর্বাদ দাও, আমি যে কার্যে যাচ্ছি কার্য সম্পাদন করে ফিরে আসি। গোপাল চলে গেল, কৃষ্ণ বলরাম রথে বসল। অক্রূরজি ধীরে ধীরে রথ চালাতে আরম্ভ করলো, পেছনে পেছনে ব্রজবাসী সমগ্র গোপীগণ আদি চলল। তোমার যশোমতী মা, নন্দ বাবা আদি। নন্দ বাবা তো রথ গরু গাড়িতে বসেই গেছে, চলতে লাগলো। কিছু দূর রথ গিয়ে দাঁড়িয়ে গেল। কৃষ্ণ বলছেন, কাকাশ্রী রথ দাঁড় করেন কেন? বলে সামনে দেখো। দেখে তো কোটি কোটি গোপী শুয়ে আছে। পথ অবরোধ করে শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন, ডাক দিয়ে বলছেন, এ গোপীগণ, আরে এ প্রকার পথে কেন শুয়ে আছো, কি জন্য? সবার দৃষ্টি যেন ভয়ঙ্কর অগ্নি দৃষ্টির মতো কৃষ্ণের প্রতি। কারো ক্রোধান্বিত, কারো ক্রোধ, করুণ, কারো রৌদ্র, বিবিধ প্রকার ভাবেতে পরিপূর্ণ গোপীগণ দাঁড়িয়ে আছে, শুয়ে আছে। এমন সময়ে সখীগণের মধ্যে ললিতা সখীকে কৃষ্ণ ভয় পেতেন। ললিতাকে দেখলেই বলতেন, নমো দেব্যই ললিতাই চামুণ্ডাই নমো। ললিতাকে দেখলে বলতেন, খুব ভয় পেতেন। ললিতা বলছেন, কেন শুয়ে আছে জানো? তুমি যাচ্ছ না কর্তব্য কর্ম করতে? শুনেছি নাকি সব দেখে গেলে কার্য সিদ্ধি হয়। তাই তুমি রথ চালিয়ে নিয়ে চলে যাও, তোমার রথ চক্রের নিচে আমরা প্রাণ দেব। আমাদের সব দর্শন করে তুমি কাজে যাবে, তোমার কার্য সিদ্ধি হবে। আর আমরাও তোমার রথ চক্রে প্রাণ দিয়ে গোবিন্দ চরণ লাভ করব। নিষ্ঠুর নির্মম এই তোমার প্রেম, এই ভালোবাসা। তোমার এই অবলা দীনা দাসী গোপীগণ সমস্ত সংসার বন্ধন পরিত্যাগ করে বন্য প্রদেশে পড়ে আছে তোমার জন্য। আর তুমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, একবার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করলে না, জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে না। এই তোমার প্রেম, তোমার মতো নিষ্ঠুর নির্মম এই প্রকার শট লম্পটে প্রবঞ্চক আমরা জীবনে দ্বিতীয়ত দেখি নাই। বলে এত গালি দিচ্ছে শ্রীকৃষ্ণ, পাপ হবে না? গোবিন্দ স্বয়ং বলছেন, চৈতন্য চরিতামৃতকার বর্ণন করেছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে মোর সেব হরে মান। যদি কৃষ্ণের প্রিয়াগণ গালি দেয় না, তাতেই গোবিন্দ খুশি হয়, কারণ মান করি, ওটা প্রেমের এক অঙ্গ। গোবিন্দ বলছেন, এই গোপীগণ আজ জানলাম তোমরা কেউ আমাকে প্রেম করো নাই। ললিতা সখী সহ আরো গোপীগণ আরো প্রধান্বিত হয়ে কি বললে, আমরা প্রেম করি নাই? বলে না। আর যদি প্রেম করতে, তাহলে প্রিয়তমের পথে কখনো বাধা হয়ে দাঁড়াতে না। প্রেম কখনো পথের বাধা হয় না। প্রেম তাকে বলে, প্রিয়তম যদি ছেড়ে দিয়ে কোনো কার্যে চলে যায়, তার কার্যে সহায়তা করা, এটাই হলো প্রেমের লক্ষণ। প্রিয় যদি দূর দেশে চলে যায়, প্রেম কোনোদিন কমে যায় না। বিরহে প্রেম বাড়ে, কখনো বিরহে প্রেম কমে না। প্রেম এবং কামের তো এটাই পার্থক্যতা। কাম সর্বদা নিজে সুখ চায়, আর প্রেম সর্বদা সুখ দেয়। প্রেম কোনোদিন সুখ চায় না। কাম প্রেম দুহাকার এই তো স্বরূপ। কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর স্বরূপ। কাম আত্মসুখ অনুসন্ধান করে, প্রেম প্রিয়তমের সুখকে অনুসন্ধান করে। কিরকম জানো? গোপীগণ শৃঙ্গার করত, কি কারণে? আমার শৃঙ্গার দেখলে আমার প্রাণবল্লভ খুশি হবে, আনন্দ হবে। আমার শৃঙ্গারটা দেখলে আমার প্রাণবল্লভ আনন্দিত হবে, খুশি হবে, এই কারণে শৃঙ্গার করে।
আর সংসার জগতে পত্নী শৃঙ্গার করে কখন জানো? ঘরে থাকবে পেতনি আর বাইরে যাবে অপসরী হয়ে। ঘরে যখন থাকবে একবারে পেতনি হয়ে, কিচ্ছু না, কোনো কিছু নাই, যেন পুরা বৈরাগী। আর যখনই বাইরে দরজার বাইরে বেরোবে, ওরে বাবারে, সোনো পাউডার লিপস্টিক আর দুনিয়ায় থাকবে না, সবগুলো বেঁকে ফেলবে, কিছু থাকবে না। কেন? লোককে দেখাতে হবে। এটা হলো সসুখ বাসনা। আমাকে কত সুন্দর লাগছে লোক, এটা নিজের সুখের জন্য। অথচ যদি কোনো পত্নী ভাবে কি আমি শৃঙ্গার করলে আমার স্বামী আনন্দিত হবে, আমাকে দেখে খুশি হবে, তখন জানতে হবে ওইখানে প্রেম আছে। কিন্তু বর্তমান কোনো প্রেম নেই। এই জন্য চরিতামৃতকার বললেন, নির্মল শ্রীকৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, সেই প্রেমা নৃলোকে না হয়, এ মনুষ্য লোকে পাওয়া যায় না। আর যদি হয় তার যোগ, তবে না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে কেমন আজি হয়? যদি ওই প্রেম কারো ভেতরে হয়, ও কোনোদিন বিচ্ছেদ হয় না। আর যদি বিচ্ছেদ হয়, উভয়ে নায়ক নায়িকা কেউ বাঁচবে না, দুজনেই মরে যাবে। কারণ ক্ষণভর কেউ ওকে ছেড়ে থাকতে পারবে না যদি ওই প্রেম হয়। এই জন্য সংসারে প্রেম নেই। আজ গোপীগণের প্রেম কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, গোপীগণের প্রেম। আর আমাদের প্রেম আত্মসুখৈক তাৎপর্যময়ী সেবা, আমি কি করে খুশি হব। গোপীগণকে যখন গোবিন্দ আলিঙ্গন করতেন, গোবিন্দ কিসে খুশি হবে? আমাকে আলিঙ্গন করে গোবিন্দ খুশি হবে, এই জন্য। এটা হলো প্রেম। আর আমাদের প্রেম, আমরা আলিঙ্গন করে সুখ পাবো, সুখ দেব না, এই জন্য এটা কাম। এই জন্য চরিতামৃতকার লিখলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম না। নিজের ইন্দ্রিয়ের তৃপ্তির নিমিত্ত যেটা, তাকে কাম বলে। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, যেটা কৃষ্ণ সুখের জন্য হয়, তাকে প্রেম বলে। অতএব গোপীগণ আজ বলছেন, হে প্রাণ বল্লভ, তোমার সুখের জন্য আমরা সর্বস্ব দিয়ে দিয়েছি, আজ তুমি বলছো আমাদের প্রেম নেই। গোবিন্দ বলছেন, হে গোপীগণ, যদি বাস্তবিক তোমাদের প্রেম আছে, আমার পথে কেন তোমরা অবরোধ করে দাঁড়িয়েছো? প্রিয়তমকে দূরে চলে গেলে প্রেম কমে যায়, প্রেম আরো বাড়ে। প্রেম কোনোদিন কমে না। কারণ না জানি প্রিয়তম আমার কেমন আছে, না জানি সুখে আছে কি দুঃখে আছে কি কষ্টে আছে। নিজের সুখকে সুখ মনে করি না, প্রিয়তমের সুখে সুখ মনে করি। গোপীগণ কি বলছেন জানো? স্বয়ং চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষাষ্টকে লিখছেন, আশ্লে সবা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনান মর্মহতম করোতুবা যথা তথা পবিধাতু লম্পটো মত প্রাণনাথস্তু সহেবনাপলা। আমরা সবাই ওই বাইরে বেরিয়ে গিয়ে একে অপরকে বলে দিলাম আই লাভ ইউ। ওকে প্রেম বলে না, ওটাকে প্রেম বলে না। যদি ওইটার শব্দের অর্থ প্রেম হতো, তাহলে নিয়ে কাঠগড়ায় দাঁড় করাতো না। প্রেম কাকে বলে মহাপ্রভু স্বয়ং বলছেন, আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম। হে প্রাণ গোবিন্দ, তোমার যদি অন্তরে হয় আমাকে গাঢ় আলিঙ্গন দাও, খুশি। যদি আলিঙ্গন দিতে ইচ্ছা না হয় না, পাদরতাম পিনষ্টুমাম, চরণ তলে ফেলে পিষে মেরে ফেলো, তাতেও আমরা সুখী খুশি। আর যদি মনে হয় জীবন পর্যন্ত দর্শন না দাও, তাতেও আমরা সুখী। কিন্তু জেনে রেখো, মত প্রাণ নাথ হস্তু সয়েব না পরহ, তোমা ব্যতি রেখে আমাদের প্রাণ বল্লভ আর কেউ নেই। এটা তুমি, এর নাম প্রেম। কবিগণ কি বলতো জানো? हे प्राण वल्लभ, मेरे रोने से तुझे आई हंसी, तो मैं रो रो के तुझे हंसाया करो। যদি আমি এক বুঁদ কান্না করলে, জীবন কান্না করলে, তোমার মুখে যদি এক বিন্দু হাসি আসে না, হে প্রাণ বল্লভ, তুমি হাসো। তোমার এক বিন্দু হাসির জন্য আমরা আজীবন কান্না করতে রাজি আছি। একই বলে প্রেম। এই জন্য গোপীগণের কামই প্রেম নামে অভিহিত। গোপীগণ কি বুঝালেন বড় সুন্দর করে। গোবিন্দ বলছেন, এই গোপীগণ তোমরা চিন্তা করো না, তোমাদেরকে ছেড়ে আমি যদি বৈকুণ্ঠেও চলে যাই না, শান্তি পাবো না। পথ ছেড়ে দাও। আমি আজ যাচ্ছি, কাল যজ্ঞ দর্শন করে পরশু আমি চলে আসবো।
গোপীগণ বলছেন, এ শ্যাম সুন্দর, তুমি চলে যাবে, চলে যাও, বাধা দেব না, কিন্তু জেনে রেখো পরশু যদি তোমাকে দর্শন না পাবো, যে পর্যন্ত তোমাকে দর্শন না পাবো সে পর্যন্ত এই মথুরার পথ ছেড়ে আমরা কেউ আর ফিরে যাব না, ঘরে ফিরে যাব না। পথ ছেড়ে দিলেন, রথ ধীরে ধীরে চলতে আরম্ভ করলো। যেমনই বৃন্দাবনের সীমাকে পেরিয়ে রথ আগে বেরিয়ে গেল, সমস্ত ব্রজমণ্ডল ফেটে চৌচির হয়ে গেল, চতুর্দিকে ভূমি ফেটে চৌচির হতে লাগলো। সমস্ত বৃক্ষগণ একে অপরকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলো, পুষ্প বৃক্ষগুলি কণ্টকময় হয়ে গেল। ব্রজমণ্ডলে শোকের ছায়া নেমে এলো, সঙ্গে সঙ্গে যমুনার জল সমাপ্ত হয়ে গেল, শুকিয়ে গেল। বৃক্ষ গন্ত বিরহে ডুবে গেল। গাভী বাছুরগণকে দেখো, পশুগণ যারা, তারা অতৃণ গুল্ম মুখে নিয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে ঝড় ঝড় নয়নে ক্রন্দন করছে, হাম্বারবে ডাক দিতে আছে। সমস্ত ব্রজগোপীগণ ব্রজবাসীগণ ক্রন্দন করতে লাগলো। এখানে বড় সুন্দর করে বর্ণনা করেছেন। অহো বিধাতস্তব ন কচিন্তয়া সংযোজ মৈত্রা প্রণয়েন দেহিন। হে বিধাতা, তোমার দয়া বলতে কিচ্ছু নেই, সংযোগ মিত্রতা প্রণয় তুমি কেন ঘটাও, কেন অবিচ্ছেদ করো? তোমার মতো এই প্রকার কঠোর আমরা জীবনে দেখিনি। ইচ্ছা হলো তো ছোট্ট বালকের খেলার মতো পুতুল গড়লে আবার ছোট্ট বালক লাথি মেরে যেমন ভেঙে দেয়, ওই প্রকার আমাদের প্রেমকে গড়ে আবার ভেঙে দিতে তোমার একটু কষ্ট হলো না? আরে কে বলে ও ক্রূর, এ তো ক্রূর, আমাদের প্রাণ নেওয়ার জন্য এসেছিল, মৃত শরীরকে ফেলে দিয়ে প্রাণকে নিয়ে চলে যাচ্ছে। গোপীগণ ক্রন্দন করতে আর বলতে লাগলেন, না যাইও না যাইও বন্ধু মথুরা নগরে, না যাইও না যাইও বন্ধু মথুরা নগরে, না যাইও না যাইও বন্ধু মথুরা নগরে। তুমি গেলে মরিব শোকানলে পুড়ে, তুমি গেলে মরিব শোকানলে পুড়ে। না যাইও না যাইও বন্ধু মথুরা নগরে, না যাইও না যাইও বন্ধু মথুরা নগরে। তুমি গেলে মরিব শোকানলে পুড়ে, তুমি গেলে মরিব শোকানলে। না কান্দায়ো প্রাণ বন্ধু, না যাও মধুপুরে, না কান্দায়ো প্রাণ বন্ধু, না যাও মধুপুরে। তুমি গেলে কে জিয়াবে গোকুল পাশে, তুমি গেলে কে জিয়াবে গোকুল বাসী। এই কারণ বলল, তুমি যেও না। সমস্ত গোপীগণ কাঁদতে লাগলেন। এবং ব্রুবাণা বিরহাতুরাভৃশম ব্রজস্ত্রিয় কৃষ্ণ বিসগত মানস বিসিঞ্চ লজ্জাম রুরুদু স্ম সুস্বরম গোবিন্দ দামোদর মাধবেতি। এই মায়েরা সরে আসো, সামনে জায়গায় সরে আসো, সামনে জায়গায় তোরা কিসের জন্য আছে, সরে আসো।
এটা বুঝে তুমি ঘরটা করে দিও।